বারাসাতটা না দিন দিন কেমন শহর শহর হয়ে যাচ্ছে। মানে আগে বেশ ফাঁকা ছিল, সেটা দেখতে সুন্দর লাগতো, যত দিন যাচ্ছে তত ঘিঞ্জি হয়ে উঠছে। কি করবেন বলুন, সভ্যতার সংকট। মানুষ যত নিজের উন্নতি করছে তত পরিবেশের ক্ষতি করছে। তবে হ্যাঁ, এখানকার মানুষদের মধ্যে কিন্তু এখনো সিম্পলিসিটি আছে। সেই সিম্পলিসিটি ধরে রাখার দায়িত্ব কিন্তু এখানকার মানুষদের। আগে কিন্তু এই জায়গাটা এত অপরিচ্ছন্ন ছিল না, জানেন? আরে বকুল, আগে তো তুই এখানে থাকতিস, তাই যে কোনো রকমের কাজ খুব সহজেই হয়ে যেত। এখন তুইও থাকিস না। আর তাছাড়া জানিস, একটা কাজ কাউকে দিয়ে করাতে গেলে তাকে 10 বার ধরে বলতে হয়। তা সত্ত্বেও বেশিরভাগ লোক ওই কথাই শুনতে চায় না। আচ্ছা ওস্তাদ, তোমার মনে আছে তুমি এখানে সবাইকে বলতে প্লাস্টিক ব্যবহার করা যাবে না? কেন বলবো না বলতো আমাকে? মানুষ যে প্লাস্টিক ব্যবহার করছে এটাতে তো নিজেদেরই ক্ষতি করছে। প্লাস্টিকটা কাগজের মতো নয় যে মাটিতে মিশে যাবে। মানুষ যেখানে সেখানে প্লাস্টিক ফেলে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে? গাছ নষ্ট হচ্ছে, ফসল নষ্ট হচ্ছে, মাটি নষ্ট হচ্ছে। মানুষের প্লাস্টিক ব্যবহার করার জন্য পরিবেশ দূষণ হচ্ছে। মানুষ নিজেই বুঝতে পারছে না নিজের কতটা ক্ষতি করছে। দেখছিস না আজকাল কত রকম রোগ হয় বলতো? জানেন তো জামাইবাবু, প্লাস্টিক হাতে যদি বকুলের সামনে কেউ পড়তো না, ভয়েই পালিয়ে যেত, জানে তো এইবার দেবে। আর এখন চারিদিকে দেখ প্লাস্টিক ছড়িয়ে থাকে। আরে লোকজনকে বারণ করলে অর্ধেক লোক সে কথা শুনতেই চায় না। এবার বুঝলাম আপনাকে সবাই বকুল ওস্তাদ বলে ডাকে কেন। মানে এখানকার লোক খুব সহজে ওনার কথা অমান্য করতে পারে না, তাই তো? এই আমি তো বোধহয় তোমাদের বকুল ওস্তাদকে বিয়ে করে নিয়ে গিয়ে ভুল করেছি, তাই না? অসুবিধা হয়ে গেছে তোমাদের। আর তার বদলে যে এমন রাজপুত্রের মতো জামাইবাবু পেয়েছি আমরা। তবে ওস্তাদ যদি এখানে থেকে যেতে পারতো ভালোই হতো। চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ভিত পুজোর কাজটা হয়ে গেছে, একটা বড় কাজ হয়েছে। তা স্যার বলছিলাম কি, এবার না ওই বিল্ডিং এর কাজটা শুরু করে দিন। মানে ধরুন ওদিক দিয়ে পাঁচিল এসছে, এবার শেড দিলেন, এইদিকে পাঁচিলটা এত দূর এসেছে, আপনি এখানে শেড দিলেন। হবে হবে হবে, সব হবে মদন, এত ছটফট করো না। ভিত পুজো যখন হয়েছে তখন খুব তাড়াতাড়ি বিল্ডিংও শুরু হবে। তুমি শুধু তোমার দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করে যাও, ব্যাস। হ্যাঁ স্যার, বলছিলাম যে সে ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না স্যার। সেটা মানে এমন দায়িত্ব দিয়েছি, এমন লোকেদের দায়িত্ব দিয়েছি, তারা সবসময় না নজরে নজরে রেখেছে জমিটাকে। কিন্তু স্যার একটা কথা না আপনাকে বলা হয়নি স্যার। মানে ওই ভিত পুজোর দিন ওই ক্যাটারিংয়ের যে ছেলেগুলো। হ্যাঁ, কি করেছে তারা? না মানে ওদের মধ্যে ওই 2-3টে ছেলে আর কি একটু বেশি খোঁজ করছিল এই জমিটা সম্পর্কে। আসলে ওই মানে জমিটার মালিককে, এখানে কি হবে, কার জমি, এই সব আর কি। ওই ছেলেগুলো তো বকুলের বন্ধু, তার মানে ওরাই ওই আংটিওয়ালা ছবিটা বকুলকে পাঠিয়েছিল। না না, ওদেরকে এই জমিতে ঢুকতে দেওয়া একদম ঠিক হবে না। মদন, একটা কথা কান খুলে শুনে রাখো, এই জমির ব্যাপারে লোকাল লোককে একদম নাক গলাতে দেবে না। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন স্যার, এই জমিতে আমি এলাকার কাউকে নাক গলাতে দিই না, তো দিই না। তবে যেটা হয়েছে কি, এলাকার মানুষ তো ওরা তো একটু আগ্রহ আর কি ওদের আছে, যেটা হলো যে এই এখানে কি ধরনের হবে, মানে চাকরি বাকরি যদি কিছু পাওয়া যায়, ব্যাপারটা বুঝলেন তো? বুঝেছি। আর তুমিও একটা কথা বুঝে নাও, কোনো রকম ইনফরমেশন কেউ যাতে না পায়। পুজোর পরেই কাজ শুরু হয়ে যাবে। আমি চাই না তার আগে কোনো রকম উটকো ঝামেলা হোক। একদম স্যার, একদম। তুমি জানতেও পারবে না বকুল, তোমার ওই 20 বিঘে জমির ওপরেই আমি আমার স্বপ্নের এসআর এন্টারপ্রাইজের ইমারত
গড়ে তুলবই। বাহ, বেশ তাড়াতাড়ি পৌঁছে গেলাম বলো আমরা। এবার শুধু বাড়ির ভিতরের কাজটা ঠিকঠাক মিটে গেলেই হয়। ব্যাস বাবা, তাহলেই নিশ্চিন্ত হওয়া যাবে। কি হলো, এখানে গাড়ি থামালে কেন? হ্যাঁ, বাড়ি যাবে না? হ্যাঁ যাবো, কিন্তু তার জন্য তুমি এখানে গাড়ি থামালে কেন? এখান থেকে কতটা হাঁটতে হবে বলো তো? কি আর করবো বলো বেবি, তোমার বাড়ির তো ওই সরু গলি, গাড়ি তো ঢুকবে না, তারপর চৌমাথায় গাড়িটা তো রাখা যাবে না, তাই জন্য এখানেই পার্ক করি। একটু কষ্ট করে হেঁটে নাও বেবি। এত দামি শাড়ি দিচ্ছি দেখলে না, মা একেবারে গলে জল হয়ে যাবে। আর আমাদের ফোনটাও না মা ঠাম্মির সামনে থেকে করতে হবে বকুলকে, বুঝলে? তাহলে মনটা কেমন যেন আমার কু গাইছে বকুলের নামটা শোনার পরেই। কি গো, দাঁড়িয়ে পড়লে কেন? চোট লাগলো নাকি পায়ে? না না, সেই তো ঠিক আছে, ঠিক আছে তো? দুটো পা ঠিক আছে একদম। যাও তুমি, আমি আসছি। কি তুমি যাও? তুমিও চলো। হ্যাঁ মিষ্টি কিনবো না? হ্যাঁ, এত দিন পর শ্বশুর বাড়ি যাচ্ছি, একটু মিষ্টি না নিয়ে গেলে হয়? কি বললো পিসি, মনে নেই? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। আমি তো আছি মনে করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। শোনো না, বলছি বড় বড় সন্দেশ আনবে, বুঝলে? ঠাম্মি ভীষণ পছন্দ করে। আমিও। আচ্ছা ঠিক আছে, দেরি করবে না কিন্তু। আমি কিন্তু সব দিকে একা সামলাতে পারবো না। তাড়াতাড়ি এসো। তুমি যাও যাও, আমি আসছি। বাই। যাও। চারদিকটা ভালো করে নজর না দিয়ে ও বাড়িতে পা রাখা যাবে না। যাই, বড় বড় সন্দেশ নিয়ে আসি। বকুল, আপনি না মানে ইউ আর ভেরি ডিফারেন্ট। আবার কি করলাম এরকম মনে হলো? এই দেখুন না, মানে জন্মদিন সবার হয়, আর এই দিনে সবাই ভাবে যে স্পেশাল কি করলাম, কি পেলাম কি পেলাম না, কোথায় পার্টি করব, কি খাবো, কি ড্রেস পরবো। কিন্তু আপনি এটা করলেন না, আপনি ভাবলেন যে কিভাবে কয়েকটা মানুষের উপকার করা যায়। বারে, আমি যেটা করলাম সেটা তো নিজের কথাই ভাবা হলো। মানে এই কাজটা করে তো আমার নিজেরই মন ভালো থাকে। পৃথিবীতে এসে যদি এইটুকু না করতে পারলাম তাহলে আর কি করলাম বলুন? মানে এই কাজটা করে না, মানে আমি 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 একটা তৃপ্তি পাই। বড় মন না হলে এরকম তৃপ্তি পাওয়া যায় না বকুল। এটাও মনে হয় না যে যেটা করলাম নিজের জন্য করলাম। আপনি যদি আমার কথাই ধরেন, আমি কিন্তু আপনার মতো কারোর জন্য কিছু করে এটা ভাবতে পারি না যে যেটা করলাম নিজের জন্য করলাম। ইনফ্যাক্ট আমি তো আপনার মতো এত কিছু করতেও পারি না। নির্দ্বিধায় কাউকে কিছু দিয়ে দেওয়া, এত কিছু পারি না। আপনি আমার মতো করে পারেন না, আপনি নিজের মতো করে পারেন। যে কাজটা আপনি করতে পারেন সেটা তো আবার অন্য সকলে করতে পারে না। আপনি নিজে যে কাজটা পারেন না সেটা যদি অন্য কেউ পারে তাহলে আপনি তার প্রশংসা করেন, তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। মানে আমার কথাই ধরুন, আপনি যে কোনো কাজে আমাকে উৎসাহ দেন, আমাকে সেই কাজটা করার জন্য জোর দেন। মানে আপনি সব সময় বন্ধুর মতো আমার পাশে থাকেন। এটাই বা কজন করতে পারে বলুন তো? ওই আর কি, মানে এটাতে স্পেশাল এমন কিছু নয়। নয় মানে আপনার মতে এই যে আপনি একজনের কাছে তার কাজের প্রেরণা, সেটা কোনো কাজের কথা নয়, মূল্যহীন একটা ব্যাপার। আপনি জানেন না আমি আপনার কাছ থেকে যে জোরটা পাই সেটা যে কোনো কঠিন পরিস্থিতিতে আমার মনের জোরকে অনেকটা বাড়িয়ে দেয়। এই দেখুন, মাঠ প্রায় চলে এসেছে, আপনি যান গিয়ে খেলুন। কেন আপনি যাবেন না? এতদিন পর আপনার ক্রিকেট খেলতে ইচ্ছে করছে না? আসলে অল্প সময়ের জন্যই তো এসছি। আমি মা ঠাম্মির কাছে গিয়ে একটু গল্প করি ওদের সাথে, মানে ওদের তাহলে ভালো লাগবে। নিশ্চয়ই যান। বাবা, নেক্সট টার্ম। বাবা সিক্সার চাই।
দেখো কাণ্ড, দুজনে দুজনকে ছাড়া থাকতে পারে না, এদিকে মাঠে হচ্ছে বিপক্ষ টিম। হ্যাঁ, ঠিকই তো আছে দাদা, দুজনেই দুজনের বাবাকে সাপোর্ট করছে। আর তা অবশ্য ঠিক। টিমে যদি দুপক্ষ না থাকে তাহলে কি জমে? বল বা 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 বা। লোক পাঠাও, বলেছিলাম না? মা একটু হাওয়া খাবে বলে বাবা কোথায় চলে গেল বলো তো? যাবে এবার কোথায়? আশেপাশেই কোথাও আছে। আর এই ধ্যাবধারে গোবিন্দপুরে যাবার মতো জায়গা কোথায়? দাঁড়াও 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 দাঁড়াও, আমি চলে এসেছি, চিন্তা নেই। দাদাভাইকে আউট করতে হবে তো, চলো চলো চলো। বড্ড জল তেষ্টা পাচ্ছি গো, এত গরম এখানে। হ্যাঁ মা, সেই জন্যই অদিতি গেল জল আনতে। চলো চলো চলো। কিরে উইকেট কিপার, তোর পুজো আচ্ছা হলো? হ্যাঁ হয়েছে। ও ভগবানের কাছে আমি প্রার্থনা করেছি যাতে তোর ওই দুষ্টু বুদ্ধিগুলো একটু কমে আর তুই একটু সুবুদ্ধি পাস। ব্যাট কর। দেখা যাক উনি শোনেন কিনা। আচ্ছা কাকিমণি, আমরা বাড়ি ফিরবো কখন? এখানে তো প্রচন্ড গরম। শোন, তোর না এসিতে থাকতে থাকতে বদভ্যাস হয়ে গেছে রে। একটু না হয় খোলা হাওয়াতে থাকলি, তাতে কি হয়েছে? এতে মনও ভালো থাকে। আর তুই কি জানিস, গ্রামের বাতাস পলিউশন ফ্রি, এতে স্কিনও ভালো থাকে। মা, ওটা কুনাল দা না? ওমা তাই তো। আরে দাঁড়িয়ে আছিস কেন এখানে? যাকে ডাক ওকে। এই কুনাল দা, কুনাল দা। ঋষার গলা মনে হলো, কোত্থেকে এলো? আরে এই কুনাল দা। এখানে কি করছে? কে লোক করেছে? দেখলেই কেস খেয়ে যাবো। পালাবো কি করে এখান থেকে? কুনাল দা, এই দাঁড়া দাঁড়া, কি হলো? কুনাল না? হ্যাঁ, এক সেকেন্ড। না গরু, এক সেকেন্ড বাদে ফোন করছি আপনাকে। আরে তাই তো। কেমন আছিস বোন আমার? ভালো আছি। সেম কালার, এখনো পাল গার্মেন্টস থেকে জিনিস কিনে এখানে কি করছিস? বেড়াতে এসেছি, কিন্তু আমি একা না, বাড়ির সবাই। আমার বকুল দেখতে দেখতে কত বড় হয়ে গেল, আর আমি একেবারে বুড়ি হয়ে গেলাম। আমার ঠাম্মি কোনোদিনও বুড়ি হতেই পারে না। হুঁ। আচ্ছা ঠাম্মি, আজকে কিন্তু সারাদিন তোমার প্রচুর খাটাখাটনি গেছে। তুমি একটু বসো, আমি তোমার পায়ে একটু তেল মালিশ করে দিই। না না না, ওসব করতে যাস না। তো শ্বশুরবাড়ির সবাই এখানে আছেন, কে কখন এসে পড়বেন। না না, সে আমার ভারী আরে লজ্জা করে। শোনো, তুমি কেউ এসে পড়ার আগে আমি তেল মালিশ করে দেবো, কেউ দেখতে পাবে না। তুমি চুপ করে বসো, আমি তেলটা নিয়ে আসছি, দাঁড়াও। না না, এসব করতে যাস না। মা, ও মা, ঠাম্মি, আরে তোমরা কোথায়? দিদি তুই? বকুল তুই? হে দিদি, তুই কেমন আছিস? মানে আমি তোকে কতদিন পর দেখলাম বলতো। হ্যাঁ, তুই হঠাৎ এখানে? কই আগে থেকে তো কিছু জানাসনি? ঠাম্মি, কি যে বলো না, আমার নিজের বাড়ি, আমার নিজের মা ঠাম্মি, তাদের সঙ্গে দেখা করতে আসতে হবে, তার জন্য কি জানিয়ে আসতে হবে বলো?
আর তাছাড়া আমি ভেবেছিলাম তোমাদের সারপ্রাইজ দেব, কিন্তু কিন্তু এখানে এসে বকুলকে দেখে তো আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। তুই একাই এসেছিস দিদি? ওই কেশব বাবু আসেননি? হ্যাঁ হ্যাঁ, আরে না না, ও আসতে পারেনি, আমি আমি একাই এসেছি। কুণাল এখন এখানে এলে তো একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। হে ভগবান, ও যেন হঠাৎ করে এখন চলে না আসে। দিদি, হ্যাঁ? কি হয়েছে তোর? আরে কি আবার হবে, বাবা বকুল, বিয়ের পর তোকে কি মিষ্টি দেখতে লাগছে রে। থ্যাংক ইউ। জানিস আজ তোর জন্মদিন বলেই কিন্তু আমি বারাসাতে এসেছি। সত্যি? হ্যাঁ, তবে এটা জানতাম না যে আমার ছোট্ট বোনটাও আজকে এখানে থাকবে। এই দেখ, তোর জন্য না একটা শাড়ি কিনেছি। ভাবলাম এটা মা ঠাম্মির হাতে দিয়ে যাব, ওরা সময় বুঝে তোর শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেবে। যাক, ভালোই হয়েছে, তোর সঙ্গে দেখা হয়ে গেছে। ধর, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। দেখি দেখি দেখি, পছন্দ হয়েছে? হ্যাঁ, এটা তো মানে দারুণ দেখতে। ও ঠাম্মি, দেখো 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 দিদি, কি সুন্দর একটা শাড়ি দিয়েছে, ভালো না? হ্যাঁ, এই দিদি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা তো বেশ দামি শাড়ি। হঠাৎ বর্ষার এত সুবুদ্ধি হলো। তুই এখানে কি করছিস? আমার এক বন্ধু, তার বাবা খুব অসুস্থ, তাকেই দেখতে এসেছিলাম যদি কোনো রকম সাহায্য করতে পারি। কিন্তু কি বলতো, ওনার শরীরের অবস্থাটা এতটাই খারাপ না যে কোনো মুহূর্তেই উনি চলে যেতে পারেন। বড় মামা, আরে থাক থাক থাক। ভালো আছো? হ্যাঁ, আমরা তো ভালো আছি, কিন্তু তোমার কি খবর? কোনো পাত্তাই নেই, বাড়িতেও আসো না একদম। কিরে, হ্যাঁ ভুলেই তো গেছিস। কি ব্যাপার? কি কি ভুলে গেছিস? না না, তুমি যে কি বলো না এসব। বাবা, আমি মিথ্যে কথা বলছি নাকি? ভুল বলছি কিছু? ঠিক আছে, তাহলে প্রমাণ করে দে। আজকে এখান থেকে সোজা আমাদের বাড়ি চল। একদম, ব্যাস। একবার যখন পেয়েছি তখন ছাড়বো না। আরে দূর, তোমরা এখন এসব ছাড়ো তো। আগে বলো যে তোমরা এখানে কি করছো? হ্যাঁ, এত জায়গা থাকতে বারাসাত বেড়াতে এলে? আরে এই, এখানে তো ঋষির শ্বশুর বাড়ি, ভুলে গেছো? ও হ্যাঁ, ওই তো ওইদিকে, ওই যে। সে কি আমি আর জানি না। বকুল নিশ্চয়ই এখন ওই বাড়িটার মধ্যে ঘাপটি মেরে বসে আছে আমায় ধরবে বলে। আজকে বকুলের জন্মদিন, তাই আমরা সবাই এখানে এসেছি। তুই এখানে না দাঁড়িয়ে চল না বাড়ি যাই, বকুলের সাথে আলাপ হয়ে যাবে। না না প্লিজ, তুই আমার হ্যাপি বার্থডে বলে দিস আজ। না না, কেন? কি কাজ আছে তোমার এখানে? আরে রান্না করছিস কেন? কি হয়েছে? বুঝতে পারছো না তোমরা? সমাজ সেবা, তাই না কুণালদা? কিন্তু আজ তোর কোনো বাহানা আমরা শুনবো না, তোকে আমরা ছাড়বো না। হ্যাঁ, একেবারে ধরে বেঁধে নিয়ে যাবো। ছাড়াছাড়ি। না 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 না, আমি আচ্ছা, তুই ভালো আছিস তো দিদি? সত্যি করে বল না আমাকে, মানে তোর শ্বশুর বাড়িতে তুই ভালো আছিস তো? মানে তোর শ্বশুর বাড়িতে তোর ওখানে কোনো অসুবিধা হচ্ছে না? কোনো বকুল বকুল বকুল, তুই একটু শান্ত হ। অদ্ভুত কথা বলিস তো তুই। আচ্ছা, আমার শ্বশুর বাড়িতে অশান্তি থাকতে যাবে কেন? আচ্ছা ঠিক আছে, তোর বিশ্বাস না হলে তুই আমাকে দেখ। আমাকে দেখে মনে হচ্ছে আমি খারাপ আছি? কে রে বকুল, কার সঙ্গে কথা বলছিস?
শ্বশুরবাড়ির সবাই এসেছেন বকুলের সঙ্গে।